আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অত্যন্ত আনন্দের সাথে বলছি যে আপনারা সকলেই জানেন যে আজ ২০ ফেব্রুয়ারি ঐতিহ্যবাহী চরমোনাই বাৎসরিক মাহফিলের আজ দ্বিতীয় দিনে সকাল ১০টা থেকে প্রায় ১টা ৩৫ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা সুদী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে বাংলাদেশের সিংহভাগ আলেম সেখানে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের মতামত পেশ করছেন। আলহামদুলিল্লাহ, সকলেই এই ঐক্যমতে পৌঁছেছে। সকলেরই একটাই আশা আকাঙ্ক্ষা যে আমরা চাই এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হোক এবং সেই ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য সকল ঘরানার আলেমদেরকে এক এবং ন্যাক হয়ে ইসলাম এবং মানবতার কল্যাণে দেশের স্বার্থে এক হয়ে কাজ করতে হবে। সেজন্য তারা সকলেই ঐক্যমত হওয়ার জন্য তাদের প্রত্যেকেরই মত পোষণ করেছেন। বিশেষ করে আজকের ওলামা সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশের কারা নির্যাতিত আলেম আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ এবং আরও উপস্থিত ছিলেন আল্লামা সাখাওয়াত হোসেন রাজি সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আন্তর্জাতিক পর্যায়ের আলেমগণ এবং বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে মিশর, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশ থেকে এখানে আলেমরা উপস্থিত ছিলেন। আমরা আশাবাদী যে অচিরেই বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে এবং এজন্য আমাদের সকলকেই এক এবং ন্যাক হয়ে কাজ করতে হবে। আমাদের উদ্দেশ্য হলো ইসলামী হুকুমত প্রতিষ্ঠা। ইসলামী হুকুমত যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরব না, তথা আমরা আমাদের আসল মাকসাদে পৌঁছাতে পারবো না। আমি সকলের কাছে উদারত আহ্বান জানাই যে আমরা সকলেই যেন যে যেখানেই থাকি না কেন সর্ব অবস্থাতেই আমাদের দোয়া এবং মেহনত করতে হবে যে বাংলাদেশে যেন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয়। এই উদারত আহ্বানে রেখেই আমি আজকের এই সংক্ষিপ্ত ভিডিও বার্তাটি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।